আগামীতে বাংলাদেশ অর্থনীতিতে বিপ্লব ঘটাইব, পুনরুদ্ধার হইব শেয়ার বাজার। একদল লুটপাট করে গিয়ে আর এখন ব্যাগ দাইবার আরাত্তন লন ফরের। আজকে ফেব্রুয়ারির 20 তারিখ সরকার গঠনের পর প্রথমবার চট্টগ্রামত আইরে এসব মন্তব্য করে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শেয়ার বাজার অর্থাৎ ক্যাপিটাল মার্কেট এজ এ হোল একটা বড় ধরনের পরিবর্তনের আমাদের পরিকল্পনা আছে। সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি। এবং শুধু শেয়ার বাজারে বিনিয়োগকারী শেয়ার বাজার না, তার সাথে বাংলাদেশের সার্বিক ব্যবসা বাণিজ্য শিল্পের বিনিয়োগ একটা বড় আকারে বৃদ্ধি পাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি বাড়বে, প্রোডাকশন বাড়বে এবং দ্রব্যমূল্যের একটা স্থিতিশীলতার চাপ তো অনেক বড় এবং সবচেয়ে বড় হচ্ছে ঋণ নিয়েছে, ভালো প্রজেক্টে বিনিয়োগ না করে লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই টাকাগুলো বাইরে চলে গেছে। সুতরাং যে জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই সরকারকে। যে জিনিসটা উপস্থিত নাই, যে জিনিসটা ধ্বংস করে ফেলে, তার দায় বহন করতে হবে বর্তমান সরকার। এটা কঠিন একটা ব্যাপার। সকাল 11:30 দিকে তিনি তার পৈতৃক নিবাস উত্তর কাট্টলির নাজির বাড়ির যায় এবং স্থানীয় লোকজনও নেতা কর্মীর লয় সাক্ষাৎ করে। এই সময় সিটি মেয়রও এড়ে উপস্থিত আছেন। এরপর বাপমার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করে। এটা তো কঠিন একটা অর্থনৈতিক অবস্থা, যে জায়গায় আছে খুবই খারাপ অবস্থা, যেখানে এখন আপনার দারিদ্রতা বাড়ছে, ইন্ডিকেটর গুলো যেভাবে দেখাচ্ছে, মানদণ্ড যেখানে দেখাচ্ছে দারিদ্রতা বাড়ছে, বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, প্রাইভেট সেক্টর মূলধনের আমদানি কমিয়ে দিয়েছে, ঋণ কম নিচ্ছে, এগুলো সব মিলে অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় আছে। এবং এখান থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো সেগুলো আমাদের প্রোগ্রামে আমরা আগে দিয়েছি, এগুলো আবার আমি নতুন করে বলতে চাই না। আশা করি একটি বড় ধরনের আমাদের ডিরেগুলেশন লিবারালাইজেশনের মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করতে চাই, অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, সেটাই হবে মূল উদ্দেশ্য। পাচার করা ফেরত আনার ব্যাপারে তো অবশ্যই সরকার তো G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এবং এগুলো কিছু প্রফেশনাল কোম্পানি আছে যাদেরকে আমরা কথা বলেছি ইতিমধ্যে, সবাই একসাথে কাজ করে আমরা চেষ্টা করবো যত বেশি ফিরিয়ে আনা যায়। ইফতেখার নতুন C+ চট্টগ্রাম।